দোকান থেকে না কিনে বাসায় বানিয়ে ফেলুন টক মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য নোটবুক ব্লগ। আজকের রেসিপি হচ্ছে কাঁচা আমের টক মিষ্টি আমসত্ত্ব। আমসত্ত্ব তৈরি করার জন্য প্রথমে এখানে পরিমাণ মতো কাঁচা আমকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এরপর একটা করে আম নিয়ে আমটাকে প্রথমে খোসা ছাড়িয়ে নেওয়া হয়েছে। এরপর আমটাকে পাতলা করে স্লাইস করে কেটে নেওয়া হচ্ছে। স্কিনে লক্ষ্য করলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। সবগুলো আম একইভাবে কেটে নেওয়া হয়েছে। এরপর আমের স্লাইসগুলোর মধ্যে পানি দিয়ে দেওয়া হচ্ছে। এরপর হাতের সাহায্যে আমের স্লাইসগুলোকে পানি থেকে ছেঁকে নিয়ে অন্য আরেকটা পাতিলে নর্মাল পানিতে ভিজানো হচ্ছে। একইভাবে আমের স্লাইসগুলো পানি চেঞ্জ করে প্রায় 4 থেকে 5 বার ধুয়ে নিতে হবে। স্কিনে লক্ষ্য করলে আপনারা প্রতিটি স্টেপ খুব সহজে বুঝতে পারবেন। এই মজাদার আমসত্ত্বের রেসিপি সম্পূর্ণ আমার আম্মুর হাতের তৈরি। এই রেসিপি ফলো করে যদি আপনারা আমসত্ত্ব তৈরি করেন তাহলে আপনাদের আমসত্ত্ব বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। তাই এই সিজনে বাসায় খুব সহজে মজাদার এই আমসত্ত্বটি তৈরি করে ফেলুন। আপনাদের পরিবারের ছোট বড় সকলের খুবই পছন্দের হবে। 4 থেকে 5 বার আমের স্লাইসগুলো ধুয়ে নেওয়া শেষে এখন অন্য একটা খালি পাতিলে আমের স্লাইসগুলোকে পানি ঝরিয়ে নেওয়া হচ্ছে। এরপর আমের স্লাইসগুলোর সাথে 2 থেকে 3 চামচ লবণ মিশিয়ে নেওয়া হচ্ছে। আমের স্লাইসগুলোর সাথে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। এরপর আমের স্লাইসগুলোকে হাতের সাহায্যে ছেঁকে নিতে হবে। স্কিনে লক্ষ্য করলে আপনারা প্রতিটি স্টেপ খুব সহজেই বুঝতে পারবেন। আমের স্লাইসগুলো হাতের সাহায্যে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেওয়া হচ্ছে যাতে করে এক্সট্রা পানিগুলো ঝরে যায়। সবগুলো আমের স্লাইস লবণ পানি থেকে ছেঁকে নেওয়া শেষে এখন আমের স্লাইসগুলো পরিষ্কার পানিতে ভেজানো হচ্ছে। এরপর পরিষ্কার পানি থেকে আমের স্লাইসগুলোকে পুনরায় ছেঁকে নেওয়া হবে। স্কিনে লক্ষ্য করলে আমরা খুব সহজে প্রতিটি স্টেপ বুঝতে পারবেন। এই পর্যায়ে আমের স্লাইসগুলোকে পানি থেকে ছেঁকে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে আমের স্লাইসগুলো ছেঁকে নেওয়া কমপ্লিট। এখন একটা পাইপেন নিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে দেওয়া হচ্ছে তেজপাতা, দারচিনি আর লবঙ্গ। এরপর আমের স্লাইসগুলো দিয়ে দেওয়া হচ্ছে পাইপেনের মধ্যে। আমের স্লাইসগুলো পাইপেনে দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 3 থেকে 4 কাপ পরিমাণ চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। চিনিটা দেওয়া শেষে এই পর্যায়ে ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিতে হবে। ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে চুলার আঁচ যাতে মিডিয়াম লো হিটে থাকে। ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দেওয়ার পর কিছুক্ষণ জাল দিলেই দেখবেন চিনিটা গলা শুরু করেছে এবং আমের স্লাইস থেকে পানি বের হওয়া শুরু করেছে। চিনি গলা পানিতে এবং আমের স্লাইস থেকে যে পানি বের হবে এই পানি দিয়েই আমের স্লাইসগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আমসত্ত্ব তৈরি করতে কোনো এক্সট্রা পানি ইউজ করা হয়নি। চিনি গলা পানি এবং আম থেকে যে পানি ছেড়েছে সেই পানি দিয়েই আমের স্লাইসগুলোকে ভালো করে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। দেখুন আমের স্লাইসগুলো কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। আমের স্লাইস যখন সিদ্ধ হয়ে যাবে তখন চুলা থেকে ফ্রাই প্যানটা নামিয়ে নিতে হবে এবং গরম ভাবটা সরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গরম ভাব সরে যাওয়ার পরে আমের স্লাইসগুলো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। এতে করে আমের পিউরি এবং আমের মধ্যে যে আঁশ ভাব থাকে সেই আঁশ ভাব সরে যাবে এবং আমসত্ত্বটা খেতে অসাধারণ হবে। তাই অবশ্যই সিদ্ধ করা আমের স্লাইসগুলো ছেঁকে নিতে হবে। স্কিনে লক্ষ্য করলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে আমের স্লাইসগুলো ছেঁকে নেওয়া হচ্ছে। পারফেক্ট ভাবে সবগুলো আমের স্লাইস ছেঁকে নেওয়া কমপ্লিট। এখন আমের পিউরিটা দিয়ে আমসত্ত্ব তৈরি করে নেওয়া হচ্ছে। আমসত্ত্ব তৈরি করার জন্য প্রথমে এখানে বড় দুটি ট্রে নেওয়া হয়েছে। এখন ট্রেগুলোর মধ্যে সামান্য পরিমাণের সরষের তেল দিয়ে দেওয়া হয়েছে। এখন তেলগুলোকে ব্রাশের সাহায্যে পুরো ট্রেতে ব্রাশ করে নেওয়া হচ্ছে। এতে করে আমসত্ত্ব তৈরি করার পরে আমসত্ত্ব খুব সহজে উঠানো যাবে। দুইটা ট্রেতেই ব্রাশের সাহায্যে খুব সহজেই তেলগুলো ব্রাশ করে নেওয়া হচ্ছে। ব্রাশের সাহায্যে পারফেক্টভাবে তেল ব্রাশ করা শেষে এখন ট্রেতে আমের পিউরি দিয়ে দেওয়া হচ্ছে। এরপর একটা চামচের সাহায্যে আমের পিউরিটা ট্রের মধ্যে ছড়িয়ে নেওয়া হচ্ছে। স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। দুইটা ট্রেতে একই প্রসেসিংয়ে আমের পিউরিটা দিয়ে দেওয়া হয়েছে।
দুইটা ট্রেতে পারফেক্টভাবে আমের পিউরি দিয়ে দেওয়া শেষে এখন আমের পিউরি দেওয়া ট্রেগুলো রোদে শুকাতে দিতে হবে। আপনারা চাইলে আপনাদের বারান্দায় আমের পিউরিগুলো এভাবে রোদে শুকাতে পারেন। দুটো ট্রে বারান্দায় রোদে শুকাতে দিয়ে দেওয়া হয়েছে। একদিন রোদে শুকানোর পরে আমের পিউরি দিয়ে এর উপরে আরেকটা কোট দিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ ডাবল কোট দেওয়া হচ্ছে। আপনারা চাইলে এইভাবে 2 থেকে 3 বার আমের পিউরিটা দিয়ে আমসত্ত্ব তৈরি করে নিতে পারেন। এতে করে আমসত্ত্ব যখন শুকিয়ে যাবে তখন এই পার্টগুলো দেখতে খুব সুন্দর লাগবে। আমসত্ত্বের উপরে আমের পিউরি দিয়ে আরেকবার কোট দেওয়ার পরে 2 থেকে 3 দিন রোদে দিতে হবে। যখন দেখবেন আমের পিউরিগুলো হাতে লাগছে না এবং আমসত্ত্ব এইভাবে খুব সহজেই ট্রে থেকে উঠে আসছে, তখন বুঝবেন আপনাদের আমসত্ত্ব পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমসত্ত্ব তৈরি করা কমপ্লিট। এখন আমসত্ত্বটা নিজেদের পছন্দ অনুযায়ী স্লাইস করে নেওয়া হচ্ছে। আপনারা আপনাদের সুবিধা এবং পছন্দ অনুযায়ী আমসত্ত্ব স্লাইস করতে পারেন। দুইটা ট্রের আমসত্ত্ব পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন পছন্দ এবং সুবিধা অনুযায়ী স্লাইস করে নেওয়া হচ্ছে। স্লাইস করার শেষে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জারে এই আমসত্ত্ব বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। দুইটা ট্রের আমসত্ত্ব কিন্তু দুইভাবে স্লাইস করে নেওয়া হচ্ছে। একটা ট্রের আমসত্ত্ব এভাবে রোল করে নেওয়া হচ্ছে। আপনারা চাইলে আপনাদের আমসত্ত্ব এভাবে রোল করে নিতে পারেন। অন্য ট্রের আমসত্ত্ব এভাবে ছোট করে স্লাইস করে কেটে নেওয়া হচ্ছে। আপনারা চাইলে আপনাদের আমসত্ত্বগুলো এভাবে ছোট করে স্লাইস করে কেটে নিতে পারেন। সবগুলো আমসত্ত্ব স্লাইস করার শেষে এখন আমসত্ত্বগুলোর ফাইনাল লুক দেখবেন চলুন। এই হচ্ছে কাঁচা আমের টক মিষ্টি আমসত্ত্বের ফাইনাল লুক। দেখুন, দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর এই আমসত্ত্ব কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করা যায়। কাঁচা আমের এই আমসত্ত্ব আপনারা কিন্তু বাসায় একবার হলো ট্রাই করবেন। আপনাদের পরিবারের ছোট বড় সকলের খুবই পছন্দের হবে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।